নমস্কার, কেমন আছেন সবাই? তো চলে এলাম আমি আজকে আবার একটা ব্লগ নিয়ে। আপনাদেরকে বলেছিলাম না যে এখন থেকে রোজ একটা করে ব্লগ দেব, তাই আজকে আমার পুজো করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। জানেন, আজকে বাজার থেকে না ঠাকুরের জন্য বেশ কিছুটা ফল কিনে নিয়ে এসেছি। আমি যদিও রোজই ঠাকুরকে ফল দিই, তাই আজকেও কিছুটা ফল কিনে নিয়ে এসেছি। ওই একদিন কিনে নিয়ে আসি, 4-5 দিন এখন চলে। তো এখানে কয়েকটা আম আমি আলাদা করে সরিয়ে নিলাম, যেহেতু বাকি আমটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, তাহলে তো আর ঠাকুরের জন্য বের করতে পারবো না। তাই কিছুটা আম এখানে সরিয়ে রাখলাম, আর কিছুটা ফলও ঠাকুরের জন্য আলাদা করে সরিয়ে নিলাম। আজকে না একটু ভালো কাঁঠাল পেয়েছি জানেন, বড় মতো বেশ, একদম খাজা কাঁঠাল, কিন্তু বলল খুব মিষ্টি হবে, তাই কাঁঠালটা ঠাকুরের জন্য নিয়েই নিলাম। আর আমিও না কাঁঠাল খেতে খুব ভালোবাসি জানেন। জানি অনেকেই কাঁঠালের নাম শুনলেই নাক সিটকান, কিন্তু আমার কাঁঠাল জিনিসটা খুব ভালো লাগে। আর আমার মাও কিন্তু কাঁঠাল খেতে খুব ভালোবাসে, তাই সেই জন্যই হয়তো আমারও ভালো লাগে। যাই হোক, আমি প্রত্যেক দিন যেভাবে পুজো করি আজকে আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। আর প্রত্যেক দিন পুজো করতে আমার 1 ঘন্টা টাইম তো লাগবেই। মানে ওই টাইমটা যে কি করে আমার কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। আমি সবসময় ভাবি যে সারাদিনে নিজেদের জন্য তো এত টাইম বেরাচ্ছে, আর ঠাকুরকে পুজো করার জন্য 1 ঘন্টা টাইম বেরাবে না। তাই আমি ঠাকুর পুজোর সময় কোনো তাড়াহুড়ো করি না জানেন, ধীরে সুস্থে সাজিয়ে গুছিয়ে তবে যে আমি পুজো করি। আর আমার গণেশকে আমি ভীষণভাবে মন থেকে মানি। আমার গণেশকে কিন্তু আমি আমার একটা ছেলে বলেই মানি। তাই আমার বাড়িতে যাই আসে, ফল মিষ্টি চকলেট যাই কিছু আসে, সবার আগে আমি আমার গণেশকে দিই, তারপরে আমরা খাই। কারণ আমার জীবনে আমার গণেশের জায়গাটা অনেকটা বড়। তার কারণ কি বলুন তো, আমার গণেশ আমার কাছে আসার পর আমার জীবনটা না একদম পুরোপুরিভাবে বদলে গেছে। আমার যারা কাছের মানুষ আছেন তারা খুব ভালো করে জানেন যে যবের থেকে আমি আমার গণেশকে ঘরে নিয়ে এসেছি, তবের থেকে আমার জীবনটা কীভাবে বদলে গেছে সেটা হয়তো আমি আপনাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না, বা পুরোটা হয়তো বলে বোঝাতে পারছি না। আর গণেশের সাথে আমার মনের এমন একটা বন্ধন তৈরি হয়েছে যে গণেশকে না বেশি দিন ছেড়েও আমি থাকতে পারি না। যেমন আমার ছেলেকে ছেড়ে আমি বেশি দিন থাকতে পারি না, বা আমার র্যাবিটটাকে ছেড়ে আমি বেশি দিন থাকতে পারি না, ঠিক তেমনি আমার গণেশকে ছেড়ে থাকতে না মনের ভিতরটা কেমন একটা হয়। মানে ওই যে আমি পুজো করতে পারছি না বা গণেশের সেবা করতে পারছি না, এর জন্য না আমার নিজের মনের মধ্যে একটা খুব বড় অস্বস্তি হয় জানেন। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন দূর্বা বাজছি, কারণ গণেশের পূজায় প্রত্যেক দিন দূর্বা লাগে জানেন। তাই আমি একটা কি করেছি, টবের মধ্যে কিছুটা দূর্বা লাগিয়ে রেখেছি। কারণ কোনো দিন হয়তো ফুল আনতে যেতে ইচ্ছা করলো না, বা কিছুটা ফুল বেঁচে গেল, পরের দিনে আবার পুজো হয়ে যাবে, তো সেই জন্য কি করেছি, একটা টবের মধ্যে লাগিয়ে রেখেছি। আর এখানে আগরতলায় আমি একটা জিনিস দেখেছি, ফুল আনতে গেলেই বেলপাতা তুলসী পাতা দূর্বা এগুলো কিন্তু সব দেয়, মানে আলাদা করে চাইতে হয় না। যাই হোক, মালাটা আর আজকে বদলালাম না, মালাটা কালকেই দিয়েছি, আজকের দিনটা থাকবে, আবার কালকে বদলে দেব। এই শুধু ফুলের জন্যই আমাকে রোজ বাজার যেতে হয় জানেন, কারণ আমি আবার অল্প ফুলে পুজো করতে পারি না। মানে এই যে গণেশকে একটু বেশি করে ফুল দিয়ে সাজিয়ে দেব, আমার এটা না হলে কেন জানি না আমার ভালো লাগে না। মানে আমার গণেশ সব সময় সুন্দর লাগবে, সেজে গুজে থাকবে, এটাই আমার সব সময় দেখতে ইচ্ছা করে। এবং আমি আমার গণেশকে উত্তর পূর্ব কোণেই রেখেছি জানেন। আর এই জায়গাটা আমার বাড়ির সমস্ত অ্যাঙ্গেল থেকে দেখা যায় জানেন। তাই আমি সারাদিনে কাজ করি আর একটু করে আমার গণেশকে দেখতে থাকি। আমার যে মনটা কি শান্তি লাগে কি আর বলবো আপনাদের। ওই যে কথায় বলে না, মানুষ মন থেকে চাইলে সব কিছুই পায়, তো আমি আমার গণেশকে পেয়েছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারাও সবাই খুব ভালো থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।